এই বাইকটা কেনার উদ্দেশ্যই যেটা সেটাই তোমাদের বলি যে বিগ আপডেট করে দিয়েছে। আর সব থেকে বাজে আপডেট দিয়েছে হচ্ছে সিটটার একটা ডিসঅ্যাডভান্টেজও বলে দিই। মাইলেজের কিং বলা হয় SP125কে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো হন্ডা SP125 চলে এসছে আমার কাছে নতুন বাইক। লাস্ট ব্লগে তোমরা দেখেছো গ্র্যান্ড ডেলিভারির ব্লগ পুরোটা, আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো অবশ্যই চেক আউট করে নাও। ডেলিভারি ব্লগ নেওয়া হয়ে গেছে, বাইক চলে এসছে। এবার ফার্স্ট ইমপ্রেশন, বাইকে কী কী ফিচার্স আছে অল ডিটেলস শেয়ার করবো আজ এই ব্লগের মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। একদম বেশি দেরি করবো না, চলো ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। এই হচ্ছে ব্র্যান্ড নিউ হন্ডা SP125 2025 মডেল। আমি নিয়েছি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড এই কম্বিনেশনটার। স্টার্টিং থেকে তোমাদের লুকসে কী কী আপডেট হয়েছে দেখাই। ফ্রন্টের সাইড দিয়ে হয়ে গেছে ফুল ব্র্যান্ড নিউ হেডলাইট। আগেও ছিল ফুল এলইডি, এখনও আছে ফুল এলইডি। হেডলাইটের পুরো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, আর তার সাথে দিয়ে দিয়েছে দু সাইডে ডিআরএল। শুধু এরকম করে দেখালে তো ভালো লাগবে না, তার জন্য হেডলাইটটাকে অন করে দেখাতে হবে। এই হচ্ছে হেডলাইট জ্বালানোর পর ফুল লুকসটা। দুদিকে দিয়েছে সুন্দর ডিআরএল আর রিফ্লেক্টার এলইডি হেডল্যাম্প। আর যেটা থ্রোটা খুবই দারুণ, নাইটে বাইকটা চালাচ্ছিলাম, খুব দারুণ থ্রো আছে। ফুল নাইট লাইট ভিজিবিলিটি একটা টেস্টের ভিডিও বানাবো, সেখানে তোমরা দেখতে পাবে। লাইটের থ্রো খুব সুন্দর, আর তার সাথে লুকটা খুব দারুণ এনহ্যান্স করছে। ডিআরএলটার মধ্যে এরকম একটা ডিজাইন টাইপের আছে, ছোট 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 ছোট, খুব সুন্দর লাগছে। আর এখানে ফ্রন্টে আছে হেডলাইটটা। এই হেডলাইটটা যদি বন্ধ হতো, ইগনিশন অন করলে হেডলাইটটা অন হয়ে যায়। হেডলাইটটা যদি বন্ধ থাকতো, শুধু ডিআরএল দুটো অন থাকতো, তাহলে লুকসটা আরও দারুণ লাগতো। সামনের দিকে লুকস চেঞ্জ হয়েছে হেডলাইটটার পুরোটা তোমাদের যেটা দেখালাম। আর এখানে চেঞ্জ হয়েছে হচ্ছে ফ্রন্টের যে উইন্ডশিল্ডটা আছে, এখানে আরও অ্যাগ্রেসিভ লুক দিয়েছে। এখানে শার্প দিয়েছে এই কোনাগুলো, আর এখানটা হালকা একটা বেন্ড দিয়েছে। এই লুকটা আগে ছিল না, আগে একটু রাউন্ড শেপের ছিল এই জায়গাগুলো, এগুলো একটু শার্প কোনাচে করেছে, খুব সুন্দর লাগছে। আর এই যে ব্ল্যাক কালারটা আছে, এটা হচ্ছে গ্লিটারিং ব্ল্যাক, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে পুরো হালকা একটা স্পার্কেলিং পুরো আসছে। আমি সামনে থেকে দেখাই, তার আলো ভালো বুঝতে পারবে। এই দেখো, এখন সানলাইটটা পড়ছে বলে খুব সুন্দর লাগে দেখতে। আর ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে এখানে একটা হালকা গ্রাফিক্স দিয়েছে, এই গ্রাফিক্সটাও চেঞ্জ হয়ে গেছে। আর ইন্ডিকেটারটা সেই পুরনো ওল্ড ইন্ডিকেটারটাই আছে, হ্যালোজিন বাল্ব, মডেলটাও সেম আছে। এটা এলইডি করতে পারতো তাহলে আরও ভালো লাগতো। ফ্রন্টের সাইডে হুইল দিয়েছে 18 ইঞ্চি হুইল, আর টায়ার সেকশন দিয়েছে 80/100, 80/100-এর টায়ার সেকশন। আর রিংয়ের সাইজ হচ্ছে 18 ইঞ্চ। আর এখানে 240 mm-এর ডিস্ক ব্রেক প্রোভাইড করেছে, আর নিসানের ব্রেক ক্যালিপারের সাথে। এই টায়ারটা আছে হচ্ছে এমআরএফের টায়ার, আর একটা সিএটের টায়ার আছে। আমি এমআরএফের টায়ারটাই চুজ করেছি। এমআরএফ অলরেডি আমি ইউজ করছি, আর একটা বাইকেও, প্রিভিয়াস বাইকেও ইউজ করেছি। এমআরএফের পারফরমেন্স আমার বেস্ট লেগেছে, ওই জন্য আমি এমআরএফের টায়ারটাই চুজ করেছি। টায়ার সেকশানে সেমই আছে, শুধু ব্র্যান্ডটা চেঞ্জ আছে। কোনো বাইকে এমআরএফের টায়ার দিয়ে আসছে, কোনো বাইকে সিএটের টায়ার দিয়ে আসছে। এখানে একটা ছোট্ট রিফ্লেক্টার দিয়েছে, এই রিফ্লেক্টারটা আগেও ছিল। আর মাডগার্ডটা এখানে ডুয়েল টোন মাডগার্ড আছে। এখানে গ্লসি ব্ল্যাক ফিনিশের মধ্যে, আর এখানটা ম্যাট ফিনিশের মধ্যে। কোয়ালিটি ঠিকঠাক আছে, খুব হাইফাই বলবো না, ঠিকঠাক কোয়ালিটি প্রোভাইড করেছে। ট্যাঙ্কটা প্রোভাইড করেছে এখানে গ্রাফিক্সের সাথে, গ্রাফিক্সটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এই গ্রাফিক্সটা আমার পার্সোনালি খুব সুন্দর লাগছে আগের গ্রাফিক্সগুলোর তুলনায়। মানে ওই স্টাইলই আছে, শুধু 19-20 একটু চেঞ্জ করেছে। 19-20 কা জাস্ট ফারাক। এখানে হন্ডার লোগো আছে, এখানে গ্রাফিক্স আছে, এখানে SP125-এর ব্যাজিং দেওয়া আছে। আর রেয়ার সাইডে এখানটায় এরকম হালকা গ্রাফিক্স প্রোভাইড করেছে। ইঞ্জিনে কোনো রকম চেঞ্জেস নেই, ইঞ্জিন অ্যাজ ইট ইজ সেম আছে। শুধুমাত্র চেঞ্জেস হয়েছে OBD2, এই অক্সিজেন সেন্সারটা এখানে অ্যাড অন হয়েছে, এটা আগে ছিল না। এই সেন্সারটা শুধু সাইলেন্সার পাইপে অ্যাড হয়েছে, আরও রিফাইন্ড করে
এক্সস্টের এয়ারটা বের করার জন্য। আর বাকি অ্যাজ ইট ইজ পুরোটাই সেম ইঞ্জিন স্পেসিফিকেশান আছে। ইঞ্জিন স্পেসিফিকেশানটা তোমাদের বলে দিই। ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 10.72 bhp 7500 rpm-এ, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 10.9 Nm 6000 rpm-এ। ওভারঅল লুকে কোনো রকম বেশি চেঞ্জেস হয়নি, শুধুমাত্র চেঞ্জ হয়েছে ফ্রন্টে হেডলাইটে, রেয়ার সাইডে দেখতে পাচ্ছ মাডগার্ড, আর রেয়ার টেল লাইটটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। SP160 যে টেল লাইটটা আছে সেই টেল লাইটটাই দিয়ে দেওয়া হয়েছে এখন SP125-এ, কিন্তু মাডগার্ডটা পুরোটা কিন্তু সেম না, দেখে সেম মনে হলো পুরোটা সেম না, একটু চেঞ্জেস আছে। মেন অ্যাট্রাকশান হচ্ছে এই মিটার কনসোলে। মিটার কনসোলটা পুরোটাই আপডেট হয়ে গেছে, TFT ডিসপ্লের সাথে আসছে, প্রত্যেকটা ফিচার্স কাজের ফিচার্স প্রোভাইড করেছে। মিটার কনসোলের কি ফিচার্স আছে তোমাদের আমি ইন ডিটেলস একটা সেপারেট ব্লগ বানিয়ে শেয়ার করব। মোবাইল কানেক্টিভিটি থেকে শুরু করে ফিউল রেঞ্জ থেকে শুরু করে সমস্ত রকম ফিচার্স প্রোভাইড করেছে। একটা করে প্রত্যেকটা ফিচার্স এক্সপ্লেন করব, কিভাবে মোবাইল কানেক্ট করা যায়। আমি নিজেও এখনও কানেক্ট করিনি, তো সমস্ত রকম ফিচার্স কানেক্ট করে দেখাবো তোমাদের একটা সেপারেট ব্লগে। মিটার কনসোলকে কন্ট্রোল করার জন্য এখানে ফুল টগল সব কিছু দিয়ে দিয়েছে, আপ ডাউন রাইট লেফট এখানে দিয়েছে, আপার ডিপার অ্যান্ড পাসিং এটা যেরকম ছিল সেমই আছে। এই জায়গাটা নতুন সুইচ অ্যাড হয়ে গেছে, এখানে আছে ইন্ডিকেটরের সুইচ, আর এখানে হলো হর্নের সুইচ। হর্নটা একবার বাজিয়ে তোমাদের শুনিয়ে দিই। সিঙ্গেল হর্ন আছে কিন্তু যথেষ্ট লাউড আছে। আর এই সাইডে যেটা হচ্ছে বিগ আপডেট করে দিয়েছে, আর সব থেকে বাজে আপডেট দিয়েছে হচ্ছে ইঞ্জিন কিল সুইচটাকে পুরো উড়িয়ে দিয়েছে। দারুণ ফিচার্স ছিল, সব ফিচার্স আপডেট করতে গিয়ে এই ফিচার্সটাকে ফালতু করে দিয়েছে, একদম পরিষ্কার বলছি। এই ফিচার্সটা বাই পার্সোনালি আমার একদমই পছন্দ না, এবার অনেকের হয়তো ভালো লাগতেও পারে। এখানে করে দিয়েছে অটো অন অফ। অটো অন অফ তোমরা যদি সিগনালে থাকো দাঁড়িয়ে, গাড়িটা অনেকক্ষণ চলার পর দাঁড়াবে, 5 থেকে ম্যাক্সিমাম 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে গাড়িটা অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তারপরে ক্লাচ প্রেস করে অ্যাক্সেলেটার দিলেই সঙ্গে সঙ্গে গাড়ি অন হয়ে যাবে। কিন্তু ইঞ্জিন কিল সুইচের অপশানটা তুলে দিয়ে একদমই পছন্দ হয়নি আমার, আগের অপশানটা বেস্ট ছিল। রেয়ার সাইডের লুকটা দেখতেই পাচ্ছ কতটা মাস্কুলার, কতটা এনহ্যান্স করছে। বাই পার্সোনালি প্রিভিয়াস মডেলে টেল লাইটের সেকশানটা ছিল আমার পার্সোনালি পছন্দ ছিল না এতদিন, কিন্তু এই মডেলটায় যে লুকটা দিয়েছে দারুণ লাগছে। মানে বাইকে ফ্রন্টে যেরকম একটু হেভি বাল্কি লুক আছে, তার সাথে এখন রেয়ার সাইডের লুকটা একদম পারফেক্ট মানিয়েছে। এইটা হচ্ছে টপ মডেল, ডিস্ক ব্রেকের সাথে আসছে, আর যেটা হচ্ছে ডাম ব্রেকের সাথে আসে সেইটাতে শকারের কালারটা কিন্তু ব্ল্যাক কালারের থাকে, যেটা হচ্ছে ডিস্ক ভেরিয়েন্ট সেটাতে কিন্তু শকারের কালারটাই রেড কালারের সাথে আসে। রেয়ারের টায়ার প্রোফাইলটা হয়ে গেছে হোয়াইট, আগের মডেল থেকেই হয়ে গেছে। টায়ার সেকশন দিয়েছে 100/80 আর 18 ইঞ্চি হুইলের সাথে আসছে। MRF-এর টায়ারটাই নিয়েছি, C8 হলে দুটোই C8 দিচ্ছিল। MRF-এর গ্রিপ প্লাস ওভারঅল পারফরমেন্স ভালো লাগে আমার, ওই জন্যই MRF-এর টায়ারটা আমি চুজ করেছি। ফার্স্টের বললাম তোমাদের। আর টায়ারের প্রোফাইলটা কিছুটা লাগছে এরকম হোয়াইট লাগছে, আর যথেষ্ট মাডগার্ডের সাথে গ্যাপটা আছে, তো লুকটা বেশ একটা স্পোর্টি ফিল লুক আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই সব আপডেটের সাথে আর একটাও আপডেট অ্যাড হয়েছে, হচ্ছে Type-C চার্জিং পোর্ট অ্যাড হয়ে গেছে। এটা খুব কাজের জিনিস, আলাদা করে অনেকেই চার্জার ফোন হোল্ডার লাগাতে হয়, কিন্তু ইনবিল্ড দিয়ে দিয়েছে, এটাই বাকি ছিল, এটা ফুলফিল করে দিয়েছে। আর Type-C দিয়েছে, চার্জিং ফাস্ট হবে। এই বাইকটা কেনার উদ্দেশ্যই যেটা সেটাই তোমাদের বলি। বাইকটার হচ্ছে কমফোর্ট লেভেল, বাইকটার হ্যান্ডলিং পজিশান, আর এই হচ্ছে একটা সিঙ্গেল বিগ সিট। এই বিগ সিটটা জন্যই মেনলি এই বাইকটা কেনা। আর বাইকটা ছোট প্লাস কমফোর্ট প্লাস আছে এর মাইলেজ। প্রিভিয়াসলি যত আমি বাইক দেখেছি SP125, ইনফ্যাক্ট আমার বন্ধুর কাছেও আছে,
তো মাইলেজ তো তাগড়া দেয় একদম, তো মাইলেজের কিং বলা হয় SP125কে। তো এই জন্যেই আরও নেওয়া, প্লাস ডেলি কমিউটিংয়ের জন্য খুব দারুণ বাইক, আর ফ্যামিলি পারপাস ইউজ করার জন্য একটা বিগ সিট দিয়েছে। কিন্তু সিটটার একটা ডিসঅ্যাডভান্টেজও বলে দিই, সিটটা সব ভালো আছে কিন্তু এর কুশনিংটা একদম হার্ড আছে, ঠিক আছে, একদম কমফোর্ট না। এটা আফটার মার্কেট কুশনিং করাবো, সিট কভার করাবো, শোরুম থেকে একটা দিয়েছে, ওটাই লাগানো আছে, এখন কিচ্ছু খুলিনি। তো ওই আফটার মার্কেট থেকে ভালো করে কুশনিং করিয়ে ভালো করে সিট কভার করাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কত কী খরচা পড়ছে, কীরকম কী কমফোর্ট হচ্ছে। এখন যেটা আছে ওকে, কিন্তু একটু যদি বেশিক্ষণ চালানো হয় কমফোর্ট না, ঠিক আছে। তো আলাদা করে সিট বানাতেই হবে, সেইটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে 5 স্পিড গিয়ার বক্সের সাথে আসছে 1 ডাউন 4 আপ, আর এখানে আছে হলো সিঙ্গেল স্ট্যান্ড কাট অফ সেন্সার, ডাবল স্ট্যান্ড, এখানে ফুল চেন বক্সের সাথে আসছে। আর চেন বক্সটা হয়ে গেছে প্লাস্টিকের, মানে আগে থেকেই ছিল প্লাস্টিকের, যেটা কোয়ালিটি ঠিকঠাক, খুব হাইফাই কিছু না, ঠিকঠাক। এখানে লেডিস ফুট রেস্ট প্লাস শাড়ি গার্ড দেওয়া আছে। এখান দিয়ে সিট ওপেন করা যায়, সিটটা ওপেন করে একবার দেখিয়ে দিই। জাস্ট চাবিটা, হ্যাঁ চাবিটা বলেই আওয়াজটা হলেই সিটটা ওপেন হয়ে যায়। দেখো সিটের ভেতরে এরকম কিছুটা স্পেস আছে, আর এখানে কাপড় রেখেছি, এখানে ফার্স্ট এড কিট আছে, আর কোনো সেরকম জায়গা নেই। কোনো রকম জিনিস রাখলো এই সাইড দিয়ে গলে চলে যাবে, আর কোনো রকম জায়গা নেই। আর টুল কিটে মাত্র এই দুটো জিনিসই দিয়েছে, সিটের পেছনে দিয়ে দিয়েছে, আলাদা করে কোনো টুল বক্স বা কিছু রকম নেই, সিটের পেছনে এই দুটো টুল কিট দিয়ে দিয়েছে। ক্লাচটা খুবই স্মুথ অ্যান্ড লাইট ক্লাচ আছে, আর এই জায়গাটা কোনো রকম কভার ছিল না, ওপেন ছিল। এখানে ক্লাচের সুইচও থাকে, অনেক সময় তারটা ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্স থাকে, তো ওখানটা কভার করে দিয়েছে, বেশ সুন্দর। ছোট ছোট জিনিসের উপর ভালো কাজ করেছে হন্ডা। এই হচ্ছে এক্সস্টের সিস্টেম, আর এক্সস্টের উপর যে কভারটা দিয়েছে ক্রোম ফিনিশের উপর দিয়েছে। ক্রোম ফিনিশটা ঠিক আছে, কিন্তু ক্রোম ফিনিশের উপর স্ক্র্যাচেসগুলো বেশি বোঝা যায়, আর ক্রোম জিনিসটা যদি একটু রাস্ট খেয়ে যায় তো আরও বাজে লাগে দেখতে। তো এটা যদি ব্ল্যাক ফিনিশ বা ম্যাট ব্ল্যাক বা প্লাস্টিকের দিত বা ম্যাট ব্ল্যাক কালার করতো, আই থিঙ্ক আরও বেটার লাগতো। এটাও ঠিক আছে, কিন্তু ওটা করলে আই থিঙ্ক আরও বেটার লাগলো। ঠিক আছে, এখন দিয়েছে, এটাই ইউজ করা যাবে, পরবর্তীকালে যদি কোনো আপডেট চেঞ্জেস হয় তো সেটা করা যাবে। এক্সস্টেরই যখন কথা বলছি, এক্সস্ট তো দেখিয়ে দিলাম, এবার চল একটু স্টার্ট করেও দেখিয়ে দিই। এই বাইকে আসে হচ্ছে সাইলেন্ট স্টার্টের সাথে, ইগনিশন অন করলেই ফার্স্ট একটা হন্ডার লোগো দিয়ে আসবে, তারপরে এরকম সমস্ত রকম ফিচার্স থাকবে। চলো এবার স্টার্ট দিই। এই হচ্ছে সাইলেন্ট স্টার্ট, পুরো একদম স্মুথ অ্যান্ড সাইলেন্ট। মানে সাউন্ড শুনে বোঝা যায় যে কতটা রিফাইন্ড ইঞ্জিন আছে হচ্ছে হন্ডার। এবার যদি হালকা একটু রেপ দেওয়া যায়, তাও বেশ স্মুথ আছে, কোনো রকম ফ্যাটে সাউন্ড না, খুব হালকা লাইট সাউন্ড। এই ছিল আজকে ফুল টোটাল ব্লগ। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমি বাইকটা পারচেস করেছি হচ্ছে অর্ণব মোটরস থেকে, আন্দুল রোড হাঁসখালি বলে শোরুমটা আছে। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো যে কোনো ব্র্যান্ডের যে কোনো স্কুটার অথবা বাইক তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই ভিজিট করো অর্ণব মোটর। কোনো রকম পেড প্রমোশন না, আমি বাইকটা পারচেস করেছি, ভালো ডিসকাউন্ট প্রাইস তোমরা পেয়ে যাবে ওখান থেকে, আমিও পেয়েছি। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দিলাম ডেসক্রিপশানে, তো গিয়ে একবার ভিজিট করে দেখতে পারো, তোমরা যদি চাও নিতে পারো। আর SP125-এর তোমরা আরও কী টাইপের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, তো সেই রিলেটেড ভিডিওস আমি নিয়ে আসবো। তো
তো চলো আজ ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর নতুন গিফটের সাথে। টাটা।